সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে ঈশ্বর আমাদেরকে আবার একটা দিন প্রভুর সান্নিধ্যে বসতে দিয়েছেন। আমরা সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি জীবিত। তিনি আমাদেরকে বহন না করলে কখনো আমরা এই স্থানে বসে তার মহিমা কীর্তন করতে পারতাম না। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা ঈশ্বরকে অন্তর দিয়ে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাদেরকে 577 দিন তিনি বহন করেছেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এই 557 দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি প্রত্যেকটা দিন প্রার্থনা উত্তর দিচ্ছেন, প্রত্যেকটা দিন প্রভু যিশুর আত্মার চালনা দিচ্ছেন, প্রত্যেকটা দিন তিনি আমাদের বিভিন্ন সংকট থেকে তিনি আমাদের সাহায্য করছেন। এই 577 দিন আমরা প্রভুর অন্তর থেকে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই যে আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 131টা পর্বে আমরা সমর্পিত হয়েছি। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি অন্তর থেকে ধন্যবাদ দিই। 131 আর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা দিচ্ছেন। আজকে যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে বহন করছেন। ঈশ্বর চান যেন আমরা সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে আমরা যেন প্রভু যিশুকে উচ্চকিত মহিমান্বিত করি। তাই ধন্যবাদ দিই। আপনারা প্রত্যেকজন প্রেয়ার করেছিলেন আমার ওয়াইফের জন্য। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই এবং আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ দিই যে সত্যি তার রিপোর্ট, এন্ডোস্কোপি রিপোর্ট, আমিও চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু আমি জানি আমার ঈশ্বর কখনো আমাকে লজ্জিত করবেন না। আমি ধন্যবাদ দিই। আর তার রিপোর্ট নর্মাল, সেটা আমাদের যে প্রেয়ার ওয়ারিয়ার গ্রুপ আছে, সকলকে ধন্যবাদ দিয়ে অন্তর দিয়ে যে ঈশ্বর তিনি তার মিরাকেল, ডিভাইন হিলিং তিনি দিয়েছেন। আর তাই ধন্যবাদ দিই আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। বিশেষ করে আমরা আজকে এই বার্তা আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে, আমরা সবাইকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি অন্তর দিয়ে, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে আমাদের চালনা করছেন। তাই আসুন আমরা ধন্যবাদ দিই। বাইবেল বলছে যে খুব সুন্দর একটা কথা আমরা যদি দেখি, ঈশ্বরের বাক্য বলছে যে সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক, তিনি পবিত্র স্থানে রব সাহায্য প্রেরণ করুক, সিওন হইতে তোমাকে সুস্থির রাখুক। সত্যি ঈশ্বর যদি আমাদের সুস্থির না রাখতেন, আমরা তার সান্নিধ্যে বসে গৌরব করতে পারতাম না এই 577 দিনে। তাই আজকে যারা আছেন আমরা ধন্যবাদ দিই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, আর সেখানে আজকে বিশেষ করে যে পাঠ নিয়ে আমরা আলোচনা করতে চাই, আর সেই পাঠ হচ্ছে যে আজকে আমরা গতকালকে 35 পদ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 36 পদ, সেখানে তারা হাঁটু গেড়ে প্রার্থনা। আজকে আমাদের জীবনে এই প্রার্থনাশীল জীবন করতে হবে। তো আসুন আমরা সেই গান গাই। সবাই এই গান জানি। আমরা প্রভুর ধন্যবাদ করব। ঈশুনে হামে চুরায়া। আমরা যারা আছি এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি এবং সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। ঈশুনে হামে চুরায়া। যতজন আছি, যতজন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা মুখ খুলে এই গান আমরা সবাই মিলে একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করি। সকলে यीशु ने हमें चुराया है, यीशु ने हमें बचाया है, यीशु ने हमें चुराया है पापों की गाल से, यीशु ने हमें बचाया है शैतान की चाल से।
यीशु नाम में हालेलुया। ना डरेंगे, यीशु जो साथ है, शैतान से हम लड़ेंगे यीशु के नाम से। अब हम ना डरेंगे, यीशु जो साथ है, शैतान से हम लड़ेंगे यीशु के नाम से। तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया। सारी दुनिया को कैसे बताऊं, पहले दिल कैसे गिनाऊं, मेरे जीने का मकसद तू, तेरे पीछे चल के दिखाऊं। तू ही सब हर दिन हर पल, तुझ में शुरू में तुझ में सफल, मेरे हाथ में तेरा हाथ हो, अंधकार का कर दू तो कल। अब मेरी बारी पसंद है यार, तू मेरी जिम्मेदारी, तू फिक्र मैं ना करूं, चलते लिए को दिल से मिटा। जय मेरी तू मेरे साथ नजर तुझ पे, जिस भी लगा तू क्या कौन मुझ पे मान, नहीं क्या होगा। Shalom, shalom, salam. लाए हैं आपके नाम। Shalom, shalom, salam. ये यीशु का पैगाम। Shalom, shalom, salam. लाए हैं आपके नाम। Shalom, shalom, salam. Thank you, Jesus. সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে, প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করতে চায়, কিন্তু প্রভু যিশু তিনি আপনার জানেন যে আপনার জীবনে সেই প্রভু যিশুর বিশ্বাস আছে কিনা। তাই সত্যি ঈশ্বর সর্বদা আমরা ঈশ্বরের সঙ্গে আছি, প্রভু যিশুর সঙ্গে আছি। আর যিশুকে চেকে মেকে দেখে আমরা প্রত্যেকটা দিন তার পথে এগোচ্ছি। আজকে যখন আপনি যিশুর উপরে যদি আশ্বাস দেন, আর তিনি কিন্তু আপনাকে বহন করবেন। হালেলুয়া। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আমরা প্রভু যিশুর উপরে আস্থা রাখতে পারি না, বিশ্বাস করতে পারি না। প্রেয়ার চেঞ্জ এভরিথিং। হালেলুয়া। প্রেয়ার চেঞ্জ এভরিথিং। প্রার্থনা সবকিছু পরিবর্তন হতে পারে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা আছেন, আসুন আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। এই গানের মাধ্যমে আমরা ধন্যবাদ করব, প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময় ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি।
डूबा उस प्रेम के सागर में मेरा रंग है डूबा उस जीवन की धारा में मेरा जीवन है डूबा उस प्रेम के सागर में मेरा रंग है डूबा उस जीवन की धारा में मेरा जीवन है डूबा मेरे तन मन मेरा यीशु में डूबा 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 यीशु में डूबा 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 यीशु में डूबा डूबा क्या होगा ये मैं नहीं जानता उस पर भरोसा है उसे मानता डूबा 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 क्या होगा ये मैं नहीं जानता उस पर भरोसा है उसे मानता उनमें यीशु है उनमें यीशु है हर लम्हा मेरे लिए यीशु है मन में यीशु है रूह में यीशु है हर पल हर लम्हा मेरे लिए यीशु है राजाओं का राजा वो बादशाह है उसके लिए ही जीना और मरना लाभ है वो राजाओं का राजा वो बादशाह है उसके लिए ही जीना और मरना लाभ है करता ही रहूं उसकी महिमा सदा डूबा 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 यीशु में डूबा 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 यीशु में डूबा डूबा सारी धनी धनी ना बना बनी सारी धनी धनी ना बना बनी सा 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 मेरे भाई तू याद रखना मरने से पहले तुझसे अपना डूबा 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 मेरे भाई तू याद रखना मरने से पहले तुझसे अपना योग करेगा क्षमा भी करेगा तुझको पाने यीशु कुछ भी करेगा न्याय करेगा क्षमा भी करेगा तुझको पाने यीशु कुछ भी करेगा इंसान मसीह ने जीना सिखाया हमें पापों से बचाकर उसने मुक्ति दिलाई हमें इंसान मसीह ने जीना सिखाया हमें पापों से बचाकर उसने मुक्ति दिलाई हमें
থ্যাংক ইউ লো। সত্যি আমরা যখন প্রভুর কাছে আসি আর তিনি আমাদেরকে সাহায্য করেন। যখন আমরা প্রভুর কাছে কাঁদি তিনি আমাদের প্রার্থনা উত্তর দেন। যখন প্রভুর কাছে আমরা দুঃখের কথা, ক্লেশের কথা, কষ্টের কথা যখন খুলে বলি তিনি আমার প্রার্থনা উত্তর দেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে এই জন্য নিয়ে এসছেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। ঈশ্বর আজকে এই অনলাইনের মধ্য দিয়ে আপনাকে যা কিছু সমস্যার মধ্যে জর্জরিত আছে, যা কিছু অসুস্থতার মধ্যে আছে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আজকে যারা আছেন আমি বিশ্বাস করি আপনি যখন প্রভুর কাছে আছেন ঈশ্বর কিন্তু সর্বসংকটের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি আপনাকে তার আত্মার চালনা দেবেন যারা আছেন। তাই ঈশ্বর আপনাকে সমস্ত কষ্ট থেকে তিনি রক্ষা করতে চান। আসুন আমরা চোখ বন্ধ করে আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব এই গানের মধ্য দিয়ে। आत्मा को तू कैसा कठिन रास्ता है, ले चल मेरी आत्मा को तू कैसा कठिन रास्ता है। कैसा कठिन रास्ता है, ले चल मेरी आत्मा को तू कैसा कठिन रास्ता है। केवल यीशु मिलेगी आज हमें, उद्धार मुक्ति केवल यीशु मिलेगी आज हमें। तेरा इंतजार है हमको मसीह इस जहान में,
कैसा कठिन रास्ता है, ले चल मेरी आत्मा को तू, कैसा कठिन रास्ता है। সত্যি জীবনে কত কঠিন রাস্তা হোক না কেন, আপনি প্রভুকে বলতে পারবেন যে হ্যাঁ প্রভু, আমার জীবনে যতই কঠিন রাস্তা আসুক না কেন, আমি তোমার পথে চলবো। আজকে কিন্তু যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থাকি, কঠিন পরিস্থিতির মধ্যে যখন চলি, তখন কিন্তু আমরা প্রভুতে স্থির থাকতে পারি না। কিন্তু ঈশ্বর বলছে পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমার জীবনে আমি উদ্ধারের পথ করে দেবো। আজকে যারা এই মুহূর্তে যে গানটা গাইলেন, ले चल मेरी कठिन जो রাস্তা প্রভু আপনাকে পার করবেন, শুধু আপনাকে বিশ্বাস করে থাকতে হবে যে প্রভু আমার উদ্ধার করবে। তাই আজকে জগতের মানুষরা তারা বিভিন্ন রকম ভাবে তারা ঘরকে সাজাচ্ছে, বিভিন্ন ভাবে তাদের বাড়িকে সাজাচ্ছে, বিভিন্ন ভাবে রাস্তাকে আলোকিত করছে, কিন্তু মনের মধ্যে অন্ধকার আছে। আজকে ঈশ্বর সেই শক্তি দিচ্ছেন, এই আলো আজকে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে আছে। আপনি কখনো বলতে পারবেন না যে আমি আলোর মধ্যে নেই, আমি অন্ধকারে আছি। না, ঈশ্বরের বাক্য বলছে যদি কেউ আলোতে চলে আমি তার সঙ্গে থাকি। এবং ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মতো বলছে আই অ্যাম দ্য লাইট, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আছে সে কখনো অন্ধকারে যাবে না। তাই ঈশ্বর আজকে যতজন আছেন, আপনার এক একজন, আমি এক একজন, আমরা জ্যোতি। আর এই আলো শুধুমাত্র কি আপনার ঘরে শোভা পাচ্ছে, না এই আলো বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। আজকে আপনার এই বার্তা শুধু ঘরে নয়, গতকালকে আমরা দেখেছিলাম আর গতকালকে বলেছিলাম যে মানুষরা প্রত্যেকটা বাড়িকে তারা ডেকোরেশন করেছে, প্রত্যেকটা বাড়িতে আলোকিত করেছে, এবং তারা সেই 14টা বাতি গতকালকে তারা জ্বালিয়েছিল, 14 রকমের শাক তারা খেয়েছিল। তারা 14টা বাতি জ্বালাতে পারে, 14টা শাক খেতে পারে, কিন্তু যারা অন্ধকারের মধ্যে চলছে তাদের কাছে কে আলো দেখাবে? তাই আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি শক্তি দিচ্ছেন। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু সেই আলো আমাকে জ্বালাতে হবে, সেই আলো আমাকে জ্বালাতে হবে। কেননা প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন প্রভুর সান্নিধ্যে আর প্রভুর কাছে যারা আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত আমি চাই এই আলো আপনাদের প্রত্যেকজনকে জ্বালাতে হবে এবং প্রভুকে বলতে হবে, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন এই আলো আমি প্রত্যেকটা মানুষের কাছে জ্বালাতে পারি। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে, আপনারা যতজন আছেন এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রভু সেই পবিত্র আত্মার আগুন, পবিত্র আত্মার আলো আমি যেন জ্বালাতে পারি। তাই নিজেকে আজকে ডেডিকেট করবো আমরা প্রত্যেকজন, প্রভু আর প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। যতজন আছি আমরা যদি চাই যাতে এই মুহূর্তে এই আলো শুধু আলো নয়, যেন প্রত্যেকটা মানুষের কাছে যতজন আছি আমরা প্রত্যেকটা মুহূর্ত এই আলো যেন আমরা জ্বালাতে পারি এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যারা আছে সত্যি ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তার পবিত্র আত্মার চালনা দেবে। এবং আমি বিশ্বাস করি যতজন আছেন সেই আগুন, সেই আলো যখন আপনি প্রভুর কাছে বললেন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, ঈশ্বর কিন্তু তিনি তার পবিত্র আত্মার আগুন আপনার মধ্যে জ্বালাবেন। তাই আসুন নিজেকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করব এবং প্রভুর গৌরব প্রশংসা করব এবং নিজেকে ডেডিকেট করব। যতজন আছেন আসুন আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করি, প্রভুকে বলি, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। আজকে যতজন আমার সঙ্গে তৈরি আছেন, হ্যাঁ প্রভু আমি এই আলো,
এই পবিত্র আত্মার শক্তি না বিহীন আমরা কোনো কাজ করতে পারি না। তাই আজকে যতজন আছি আমরা চাই এই পবিত্র আত্মার কাজ এবং পবিত্র আত্মার অনুগ্রহ এবং পবিত্র আত্মার দয়া আমি যেন প্রত্যেকজন পেতে পারি এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারি। আসুন আমরা যতজন আছি এই আগুন যেন আমরা জ্বালাতে পারি, এই আগুন যেন আমরা সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে আমরা যেন আমরা আসুন আমরা সেই से ओ आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरी सामत से फिर से अभिषेक कर दे। Thank you, Jesus. Thank you, Jesus. से ओ आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरी सामत से फिर से तू अभिषेक कर दे, फिर से ओ आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरे सामत से फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, सब लोग मुख खोल के बोलिए, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा। बहने दे उस हवा को, छूने दे हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। बहने दे उस हवा को, छूने दे हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे, तेरी महिमा से तेरे सामत से फिर से तू अभिषेक कर दे, तेरी महिमा से तेरे सामत से
নামে। Every Satan power is the removed Jesus name. Every darkness power is the removed Jesus name. Every sickness power is the removed Jesus name, প্রভু। ও প্রভু, যা কিছু মন্দ শক্তির কাজ, যে সমস্ত ব্যাড স্পিরিটের কাজ, আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। তুমি প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা পাড়া আমি যিশুর রক্তে বন্ধন করছি প্রভু। হালেলুয়া, হালেলুয়া। যা কিছু মন্দ শক্তি, যা কিছু ব্যাড স্পিরিট টর্মেন্ট করছে, যা কিছু মন্দ শক্তি আপনার জীবনে কাজ করছে, প্রত্যেক জনকে আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু। ইয়েস জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। প্রভু তুমি ভরিয়ে দাও প্রত্যেক জনকে, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তোমার আত্মার চালনা দাও। প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। ও যিশু, তুমি কত মহান ঈশ্বর। তুমি প্রত্যেক জনের মুখকে খুলে দাও, প্রত্যেক জনের হৃদয়কে খুলে দাও, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ইয়েস জিসাস, প্রভু মুখ খুলে দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ লর্ড। প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। ও প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক জনকে তুমি ও जीसस हालेलुया। इस जीवन को तेरा करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको। यस, আপনি প্রত্যেক জন আপনি মুখ খুলে প্রভুর কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার চায় আপনি যেন মুখ খুলে প্রার্থনা করতে পারেন। आशीष इस जीवन को तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको। तेरी महिमा से, तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे। तेरी महिमा से, तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे। यस, যতজন এই মুহূর্তে আছেন আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেক জন যারা প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরকে ডেডিকেট করুন। প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও। যারা এই মুহূর্তে প্রার্থনা চান, এই মুহূর্তে যারা প্রার্থনা করছেন, এই মুহূর্তে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করুন এবং প্রভুকে বলুন তোমার আত্মার চালনা দাও। ইয়েস জিসাস, ইয়েস প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। প্রভু যিশু তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয়, তুমি সব কিছু পারো। ইয়েস জিসাস, ইয়েস জিসাস, ইয়েস লর্ড। প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো। বিশ্বাস করি তাদের হৃদয়কে তার পবিত্র আত্মার চালনা করো, যেন প্রভু তারা শেখে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে। সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া ভিতাসা তুমি রক্ষা করেছো। ধন্যবাদ, 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 ধন্যবাদ যিশু, তুমি কত মহান ঈশ্বর। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। আপনারা যারা এই মুহূর্তে আছেন, আমি চাই আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যতজন এই মুহূর্তে আছে, যতজন আছি আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আজকে যে বাক্য নিয়ে আমি আলোচনা করতে চাই সে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর যেটা ঈশ্বর আপনাকে এবং আমাকে শেখাতে চাইছে। যারা আছেন, আমি চাই এই বাক্য যেন আপনার হৃদয়ে কাজ করে। এই বাক্য যেন আপনার হৃদয়ে প্রচুর পরিমাণে ঈশ্বরের অলৌকিক কাজ হতে পারে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আজকে আমাদের জীবনে সব থেকে যেটা কম হচ্ছে সেটা হচ্ছে প্রার্থনা, প্রভুর সঙ্গে কথা বলা। আর আজকে এই বিষয়টা আমি আলোচনা করতে চাই। প্রেরিতের কার্য বিবরণী
তার 20 অধ্যায়, আর সেখানে গতকালকে আমরা দেখেছিলাম 35 পদে ঈশ্বরের বাক্য বলছে, এই সকল বিষয় আমি তোমাদের দৃষ্টান্ত দেখাইয়াছিলাম যে এই প্রকার পরিশ্রম করিয়া দুর্বল দেহকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি আপনি বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্যবাদ হইবার বিষয়। গতকাল এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয় করি সেটা হচ্ছে 36 পদ, যেটা সবার জন্য প্রযোজ্য। আর এখানে কি বলছি, এই কথা বলিয়া তিনি হাঁটু পাতিয়া সকলের সহিত প্রার্থনা করিলেন। আজকের যে সাবজেক্ট, হাঁটু পেতে প্রার্থনা। আজকে আমাদের শেখায় আমরা প্রভুর কাছে হাঁটু পাততে পারি না, আমরা প্রভুর কাছে হাঁটু পেতে প্রার্থনা করতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের শেখান প্রার্থনার অনেকগুলো দিক আছে, প্রার্থনার অনেকগুলো স্টেপ আছে, প্রার্থনার অনেকগুলো স্তর আছে, যে স্তরের বিষয় নিয়ে আজকে আমাদের দেখাতে চাই। আর আজকে সেখানে ঈশ্বরের বাক্য দেখবো, সেখানে বাইবেল আমাদেরকে শেখায় বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে কি শেখাচ্ছে? প্রার্থনা। তোমরা এই কথা বলার পর তিনি হাঁটু গেড়ে প্রার্থনা করলেন। আজকে প্রেরিতের কার্যবিবরণী তার 20 অধ্যায় আর 36 পদ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আর এইখানে ঈশ্বরের বাক্য, তিনি এই প্রার্থনার 4টি স্তর আছে, প্রার্থনার 4টি দিক আছে। প্রার্থনার 4টি দিক হচ্ছে, আমরা 4 রকমের স্টেপ প্রার্থনা আমাদের জীবনে আছে। প্রথম হচ্ছে প্রার্থনা হচ্ছে প্রণিপাত। ঈশ্বরের বাক্য প্রার্থনার যে স্তর যদি দেখা যায়, প্রথম দেখা যাবে প্রার্থনা হচ্ছে প্রণিপাত, মানে আমার মনের কথা, দুঃখের কথা, খেদের কথা প্রভুর কাছে প্রণিপাত সহকারে, মানে বিনয়ের সঙ্গে প্রণিপাত করে প্রভুর কাছে প্রার্থনা করব। আর ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য খুব যেখানে কথা বলছে আমরা দেখি সেখানে বাক্য কি বলছে। আমরা চলে যাই, বাইবেল আমাদের কি শেখায় এই প্রার্থনার বিষয়। আমরা যারা আছি আমরা দেখব বাইবেল আমাদের কি শেখায়। আজকে যারা ঈশ্বরের বাক্য আমরা দেখছি প্রত্যেকটা মুহূর্ত, আমি বাইবেল খুঁজছি আপনাদের কাছে, আপনারা দেখুন বাইবেল আমাদেরকে কি শেখাচ্ছে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য খুলেছেন আমার সঙ্গে, আমি চাই এই বাক্য যেন আপনি আমরা দেখব ঈশ্বরের বাক্য কি বলছে। বিশেষ করে বাইবেল যদি আমরা দেখতে চাই, আর বাইবেলে আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখব বাইবেল আমাদেরকে কি শেখাচ্ছে। প্রার্থনার বিষয়, যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি শেখাতে চাই, আর সেইটা হচ্ছে প্রার্থনার বিষয়। বাইবেল আমরা যদি একটু দেখি, অধ্যয়ন করি আর ঈশ্বরের বাক্য, আমরা প্রথম খুলবো সাম 94। আমরা গীতসংহিতা 54 যদি খুলি, 95 গীতসংহিতা 95, আর দেখুন বাইবেল আমাদের বলছে শেখায় প্রণিপাত। আমরা যখন ঈশ্বরের কাছে বসি প্রণিপাত সহকারে, আমরা খুলবো বাইবেল, যারা আছি আমরা দেখি বাইবেল আমাদের কি বলে। প্রণিপাত, আর সেখানে গীতসংহিতা 95-6 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে আমাদের কি শেখাচ্ছে। প্রণিপাত এখানে কি বলছে? 95-6 পদে বলছে, আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভু সাক্ষাতে জানুপাতি। তাহলে দেখুন সেইখানে প্রেরিতের লোকেরা তারা হাঁটু গেড়ে অর্থাৎ জানু পেতে তারা প্রার্থনা করেছিল। আজকে অনেক মানুষ আমরা প্রার্থনা গতানুগতিক জীবনযাত্রা করি, আমরা জানু পাততে জানি না, আমরা প্রণিপাত করতে শিখিনি। কিন্তু বাইবেল আমাদের শেখায়, আসো কি বলছে, যে আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই, এবং কি বলছে যে আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। তাহলে দেখুন এই প্রার্থনার 4টে স্তর আপনাদের দেখালাম। প্রথম কথা হচ্ছে আমরা প্রণিপাত সহকারে।
দ্বিতীয় ঈশ্বরের বাক্য হচ্ছে বিনতি সহকারে। আমরা যখন প্রভুর কাছে করব আমাদের দুঃখের কথা, খেদের কথা, কষ্টের কথা বিনতি সহকারে, বিনতি শব্দ হচ্ছে বিনয়ী। আমরা প্রভুর কাছে যখন প্রার্থনা করব বিনয়ী হই, প্রভু তুমি জানো, কেননা সেখানে সেই মন্দিরে সদ্দুকী এবং ফরিসি তারা দুই সম্প্রদায় গেছিলেন। একজন তিনি বিনতি সহকারে প্রার্থনা করেছিলেন, একজন সে বিনতি সহকারে প্রার্থনা করে করাঘাত করেছিলেন, নিজেকে তিনি সমীক্ষা করেছিলেন, আর একজন তিনি নিজেকে জাহির করেছিলেন। দুজনের প্রার্থনা আমরা দেখেছিলাম। এইখানে ঈশ্বর আমাদের শেখাচ্ছেন আমরা যখন প্রার্থনা করব বিনতি সহকারে। আর সেখানে যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে 32 গীতসংহিতা 32-এর 5 পদ যদি দেখি, আর বাইবেল আমাদের কি শেখায়। গীতসংহিতা 32 ভজন সংহিতা 32 ভার্স 5, 32-এর 5 পদে বলছে, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম। তাহলে দেখুন, আজকে যখন প্রভুর কাছে আসতে হবে, প্রভুর কাছে বলতে হবে, প্রভু আমি তোমার কাছে আমার পাপকে কি করলাম, স্বীকার করলাম। তারপরে কি বলছে, আমি স্বীকার করলাম, আমার অপরাধ আর গোপনে করিলাম না, আমার অপরাধ আর গোপন করলাম না, মানে আমি নিজে কি করলাম, বিনতি সহকারে প্রভুর কাছে আমার যে পাপ আছে সেটাকে তুলে ধরলাম এবং প্রভুকে বললাম তুমি জানো আমার জীবনের পাপ, আমার জীবনের দুর্বলতা, আমি গোপন করলাম না। তারপরে কি বলছে, আমি কইলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিবে। তাহলে দেখুন, বিনতি, যদি আমরা প্রভুর কাছে বিনতি করি তাহলে তিনি আমাদের অপরাধ, আমাদের পাপ তিনি ধুয়ে দেন। আমরা এক এক সময় বিনয়ী হতে পারি না, বিনতি করতে পারি না, আমরা নিজেরা স্বীকার করতে পারি না। হ্যাঁ, কেউ বাইবেল রোমিও যদি 3:23 এবং 6:23 দেখি, আমরা কেউ পারফেক্ট নয়, শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহে আমি এবং আমরা সবাই বেঁচে আছি। তাই যারা আছেন আজকে আমরা প্রভুর কাছে যদি বিনয়ী, হ্যাঁ প্রভু আমার পাপ আমি তোমার কাছে স্বীকার করলাম, আমাকে তুমি মার্জনা করো, ক্ষমা করো। এখানে স্বয়ং রাজা দাউদ তিনি প্রভুর কাছে স্বীকার করছেন তার অপরাধ, তিনি তার পাপকে। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখলাম তাহলে কি দেখলাম, প্রথমে প্রণিপাত, দ্বিতীয় দেখলাম বিনতি, তৃতীয় দেখলাম ধন্যবাদ। ধন্যবাদ, আমরা এই প্রার্থনার মধ্যে প্রণিপাত শিখলাম, বিনয় শিখলাম এবং তৃতীয় বলছে ধন্যবাদ সহকারে। আমরা বলি, আমরা গান গাই, ধন্যবাদ তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণের প্রশংসা নিয়ে। আজকে যখন আমরা প্রভুর কাছে আসি ধন্যবাদ নিয়ে, কৃতজ্ঞতা হৃদয়ে ধন্যবাদ নিয়ে, হ্যাঁ প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই, তুমি আমার প্রার্থনা শুনেছ। তাই আজকে যখন আমরা প্রভুর কাছে আসি, কৃতজ্ঞতা হৃদয়ের বোধ আমাদের নেই। আজকে 577 দিন, কিন্তু আমরা নিজেকে যদি আত্মসমীক্ষা করি, এই তৃতীয় জায়গাটায়, এই প্রার্থনার তৃতীয় ধাপে, অর্থাৎ ধন্যবাদের দান আমরা কিন্তু নিয়ে আসি না। আমরা প্রভুর কাছে ধন্যবাদের দান নিয়ে আসি না, আমরা শুধু প্রভুর কাছে চাইতে থাকি। আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে প্রত্যেকটা মুহূর্তে যদি ফেসবুক দেখেন, আমি যতদিন থেকে প্রত্যেকজনকে ধন্যবাদ দিতে পারি, 11 থেকে 12 জনের পর আর কেউ ধন্যবাদ দেয় না। তাহলে আমি বুঝতে পারি যে আপনি ধন্যবাদ দিতে চান না, কৃতজ্ঞতা করতে চান না। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বরের বাক্য বলছে যে ধন্যবাদ। আমরা যদি ফিলিপিও তার যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে 4 অধ্যায় 6 পদ, আমরা যারা বাক্য খুঁজছি আমরা ফিলিপিওতে চলে যাব। ফিলিপিও তার 4 অধ্যায়, আর সেখানে ঈশ্বরের বাক্য 6 পদ। 4 অধ্যায় 6 পদে কি বলছে, 4 অধ্যায় 6 পদে বলছে যে কোন বিষয় ভাবিত হইও না,
কিন্তু সর্ববিষয় প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরের কাছে জ্ঞাত করো। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? কোনো বিষয় ভাবিতই না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা এবং ধন্যবাদ। এইটাই আমাদের জীবনে আমরা প্রভুর কাছে প্রার্থনা করে শুধু চাই, কিন্তু ধন্যবাদ দিই না। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সব থেকে আমরা অকৃতজ্ঞ, আমরা প্রভুকে ধন্যবাদ দিতে জানি না। আজকে দেখুন, সত্যি আমি প্রভু যিশুর কাছে এবং আপনাদের কাছে আমি গ্রেটফুল। কেননা আমি প্রভুর কাছে গ্রেটফুল, আপনাদের কাছে গ্রেটফুল। প্রত্যেকজন প্রার্থনা করেন বিভিন্ন বিষয়। যখনই আমাদের প্রেয়ার ওয়ারিয়ার গ্রুপে বিভিন্ন মানুষের জন্য আমরা যখন ছড়িয়ে দিই, তখন কিন্তু আপনি প্রার্থনা করেন। আজকে ধন্যবাদ দিই যে আমার ওয়াইফের এন্ড্রোস্কোপির সবকিছু নর্মাল, সেই রিপোর্টটাও আপনাদের কাছে আমি প্রকাশ করেছি। এইটা মাত্র শুধুমাত্র দেখানোর জন্য না, এইটা হচ্ছে প্রভুর কাছে কৃতজ্ঞ বোধ। তিনি ডিভাইন হিলিং করেছেন। হয়তো অনেক কিছু হতে পারত, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? সেই গীত সঙ্গীত 107:20 পদ, তিনি আপন বাক্য পাঠাইয়া তাকে সুস্থ করেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর, আমরা যখন প্রার্থনা করি, তিনি বাক্য পাঠায় তাকে ডিভাইন হিলিং করেন, অলৌকিক কাজ করেন। সেই জন্য আমি প্রভু যিশুর নামে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রার্থনা শোনেন। হালেলুয়া। আজকে যারা আছেন প্রভুর সান্নিধ্যে, আমাদের শিখতে হবে ধন্যবাদ দেওয়া। তাই ঈশ্বরের বাক্য এখানে শেখান। এরপরে আছে অনুনয়। আমরা প্রার্থনা প্রভুর কাছে ধন্যবাদ দেবো, বিনতি, ধন্যবাদ, এবং আমরা কি শুনলাম? প্রথমে প্রণিপাত, দ্বিতীয় শুনলাম বিনতি, এবং তৃতীয় শুনছি ধন্যবাদ, এবং চতুর্থ কি শুনছি? অনুনয়। আমরা প্রার্থনা করব অনুনয়, অনুনয় বিনয়। প্রভু, তোমাকে আমাকে করতেই হবে, তোমাকে দিতেই হবে। আমরা এইভাবে করি না প্রার্থনা? তাই আজকে আমাদের এই প্রার্থনা অনুনয়ের প্রার্থনা করতে হবে। প্রথম তিমথিও তার 2 অধ্যায় যদি 1 পদ দেখি, ঈশ্বরের বাক্য বলছে অনুনয়ের প্রার্থনা। আজকে কি সত্যি অনুনয়ের প্রার্থনা আপনারা করেন? বাইবেল আমাদের খুলি, প্রথম তিমথিও তার 2 অধ্যায় 1 পদ। প্রথম তিমথিও 2 অধ্যায় 1 পদে বলছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যে সকল মনুষ্যের নিমিত্তে বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ সহকারে, বিশেষত রাজাদের এবং উচ্চ পদস্থ সকলের নিমিত্তে যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও দৃঢ়তায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি। তাহলে এখানে কি বলছে? প্রার্থনার অনুরোধ, ধন্যবাদ সহকারে। তাহলে আজকে আমাদের এই প্রার্থনা 4টে স্টেপ শেখায়। প্রথম স্টেপ প্রণিপাত, দ্বিতীয় স্টেপ আমরা দেখলাম বিনতি, তৃতীয় স্টেপ ধন্যবাদ, এবং চতুর্থ হচ্ছে অনুনয়। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর কাছে বলতে পারি যে ঈশ্বর, তিনি আমাদের অনুনয় বিনয় শোনেন। ইয়েস, অবশ্যই শোনেন। কেননা আমাদের ঈশ্বর কান খাটো নয়, আমাদের ঈশ্বর হাত ছোট নয়। তিনি যখনই প্রার্থনা করেন, তিনি শ্রবণ করেন, এবং শ্রবণ করার পরেও তিনি কি করেন? উত্তর দেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমরা ধন্যবাদ করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। প্রেরিত তার 12 অধ্যায় 5 পদে দেখুন। আর সেখানে কেন এই বাক্যগুলো আমাদের রিপিট করাচ্ছি? প্রেরিত তার 12 অধ্যায় 5 পদ। আমরা প্রেরিত 12 অধ্যায় 5 পদে যদি যাই, দেখুন সেখানে বাক্য কি বলছে। প্রেরিত 12 অধ্যায় 5 পদ আমি পড়ছি। 12 অধ্যায় 5 পদে বলছে, এই রূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃত্ব তাদের বিষয় ঈশ্বরের নিকটে একাগ্র ভাবে প্রার্থনা করিতেছিল। নির্বিঘ্নে, কি নির্জনে, নির্জন স্থানে আমাদের শেখার প্রার্থনা। তাই আজকে প্রভু যিশুর নামে আপনি কি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কতটুকু আপনি প্রার্থনা করেছেন জীবনে? আজকে যদি আমাদের জীবনকে সমীক্ষা করি,
অনুনয়ন করি, বিনয়ন করি, তাহলে ঈশ্বর আমাদের শেখাবেন যে ঈশ্বর তিনি আমাদের নিরালয়। এইখানে কিন্তু তারা যখন পৌল আর সিল যখন জেলের মধ্যে ছিল, তারা একান্তে তারা প্রার্থনা করেছিল। আজকে যখন আপনি বসেন, যখন ফেলোশিপ সঙ্গে বসেন, আমাদের প্রার্থনার জীবন থাকে না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু তিনি আমাদের শেখাচ্ছেন যেন আমরা প্রার্থনায় আমরা নিজেরা কি থাকি, নিবিষ্ট থাকি। প্রার্থনায় যেন আমরা সদা সর্বদা প্রভুর মহিমা কীর্তন করতে পারি। তাই আজকে যারা আছেন, আমি এই বিষয় কেননা বারবার করে আপনাদের দেখাচ্ছিলাম, এবং আমরা যখন প্রার্থনা করব কোন স্থানে, আমরা ভাবি প্রার্থনা করতে গেলে আমার একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন না। আপনি যখন প্রার্থনা করবেন, প্রার্থনা কোনো নির্দিষ্ট স্থান হয় না। প্রার্থনা সর্বস্থানে আপনি প্রার্থনা করতে পারেন। আমি আবার বলছি, প্রার্থনার জন্য এক এক সময় মনে করে যে হিন্দুরা মনে করে আমি মন্দিরে গিয়ে প্রার্থনা করব, খ্রিস্টানরা মনে করে আমি চার্চে গিয়ে প্রার্থনা করব, বুদ্ধিস্টরা মন্দির মনে করে আমি বুদ্ধিস্ট টেম্পলে গিয়ে প্রার্থনা করব, জৈনরা মনে করেন আমি গুরুদুয়ারে গিয়ে প্রার্থনা করব, মুসলিমরা তারা প্রার্থনা আমি মাজারে গিয়ে মসজিদে গিয়ে প্রার্থনা করব। একটা নির্দিষ্ট জায়গা বেছে নিচ্ছি না, কিন্তু ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের শেখায় প্রার্থনার কোনো দিক হয় না, প্রার্থনা সর্বস্থানে করা যায়। হালেলুয়া। এইটাই হচ্ছে জগতের মানুষের সঙ্গে আমাদের ডিফারেন্স। বাইবেল আমাদের শেখায় প্রার্থনা আমি সর্বসময়, সর্ব অবস্থায়, সর্ব পরিস্থিতি এবং সর্বস্থানে করতে পারি। হালেলুয়া। তাই আজকে ঈশ্বর আমাদের শেখায় প্রার্থনা আমরা সর্বস্থানে করতে পারি, তার জন্য স্পেসিফিক নির্দিষ্ট কোনো জায়গায় নয়। যারা আছেন আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রার্থনা আমরা সর্বস্থানে করতে পারি। আমরা প্রথম তিমথিও যদি চলে যাই আর সেখানে 2 অধ্যায় 8 পদে দেখুন সেখানে কি বলছে। প্রথম তিমথিও, আমার সঙ্গে বাইবেল খুলুন, প্রথম তিমথিও আর সেখানে 2 অধ্যায় 8 পদ। 2 অধ্যায় 8 পদে বলছে, অতএব আমার বাসনা এই সকল স্থানে পুরুষেরা, আমি প্রথম তিমথিও 2 অধ্যায় 8 পদ। এখানে কি বলছে? অতএব আমার বাসনা এই সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। এখানে কি বলছে? ঈশ্বর বলছেন সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। আমরা হাত তুলতেই জানি না, হাত তুলে প্রার্থনা করতে জানি না। তাই বাইবেল আমাদের শেখাচ্ছে সর্ব অবস্থায়, সর্বস্থানে আমাদের প্রার্থনা করতে হবে। আমরা যদি বাইবেলে যদি বিভিন্ন জায়গায় কি বলছে, যখন আমি প্রার্থনা করবো অন্তর্গৃহে বলতে আপনি ঘরের মধ্যে চুপ করে দরজা কাপড় বন্ধ করে সেখানে না, অন্তর্গৃহে বলছে আমরা যখন প্রার্থনা করব আমাদের মনটা যেন অন্তর্মুখী হয়। আমাদের বেশিরভাগ মানুষের আমাদের মন চঞ্চল, আমরা প্রার্থনা করি মানুষ কি কথা বলছে তার কথা বেশি করে শুনি। আমি আবার বলছি, সে মণ্ডলীতে হোক, সে বিভিন্ন জায়গায় হোক, আমরা যখন প্রার্থনা করি আমরা অন্যের কথা ভালো করে শুনতে চাই। এখানে প্রার্থনা বলছে অন্তঃপুরে বলতে, অন্তর্গৃহে বলতে অন্তর্মুখী প্রার্থনা। নিজেদের প্রার্থনা যেন অন্তর্মুখী হয়। আপনি জগতের অনেক কিছু হতে পারে, কিন্তু প্রার্থনা যখন অন্তর্মুখী করবেন দেখবেন তখন আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন। আমরা খুব ডিফিকাল্ট, আমরা প্রার্থনা অন্তর্মুখী করতে পারি না। আপনারা জানেন যে বিশেষ করে আমরা জানি সেই দ্রোণাচার্যের এবং অনেকজন মুনি ঋষি তাদের তখন যখন তারা প্রার্থনা করত আর প্রার্থনাতে ভঙ্গ করার জন্য অনেক নৃত্য সেখানে তাকে সেই গুরুর সামনে নৃত্য পরিবেশন হতো। আর সেখানে
তখন পরীক্ষা হতো সে প্রার্থনা করছে না নিত্যটা শুনছে, এই বিষয়। এইখানে বাইবেল আমাদের শেখায় যখন আমরা প্রার্থনা করব অন্তর্ক্রিয়ে, যেন আমার মন, হৃদয়, অন্তর দিয়ে যেন আমরা প্রার্থনা করতে পারি। বাইবেল আমাদের শেখায়, আমরা যদি মতি তার 6 অধ্যায় 6 পদ যদি দেখি, আমরা সবাই জানি কি বলছে। মতি তার 6 অধ্যায় 6 পদ, তুমি প্রথমে, আমরা বাইবেল খুলি, মতি 6 অধ্যায় 6 পদ। মতি 6 অধ্যায় 6 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে? কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, তখন তোমাদের অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তিনি তাহাদের পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। এখানে বাইবেল আমাদের শেখাচ্ছে অন্তরাগারে প্রবেশ করিও। আর অনেক মানুষ আমরা ভাবি যে অন্তরাগারে মানে হচ্ছে নির্জন স্থান, তাই না? তখনকার দিনে মুনি ঋষিরা তারা কি করতো? নির্জন স্থান বেছে নিত, কেননা যাতে কেউ ডিস্টার্ব না করে। নির্জন স্থান বেছে নিত যাতে কি করতো? যাতে অন্য মানুষেরা, কোনো মানুষের ডিস্টারবেন্স না আসে। কিন্তু দেখুন, আজকে যদি দেখা যায় বাইরে অনেক মাইক আওয়াজ, অনেক কিছু আওয়াজ হচ্ছে, কিন্তু আজকে আপনাদের সামনে আমি যখন লাইভ করছি তখন আমার মাইন্ডটাকে সেইভাবে সেট আপ করতে হয়েছে, আমি প্রভুর সান্নিধ্যে বসে আছি। বাইরে যদি অনেক চিৎকার চেঁচামেচি হল্লোড় যদি সেখানে মাইন্ড হতো, তাহলে কিন্তু এই বাক্য কিন্তু আপনাদের সামনে আমি পরিবেশন করতে পারতাম না। তাই আজকে যখন আছে ঈশ্বরের বাক্য তাই শেখায়, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তার নিকটে প্রার্থনা করিও, তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। তাহলে ঈশ্বর তিনি আমাদের বলছেন, তিনি গোপনে আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। যারা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি কি গোপনে প্রভুর কাছে প্রার্থনা করেন? তাহলে মতি 6:6 আপনার জীবনকে ঈশ্বর এই বাক্য আপনাকে দেখালেন। কি দেখালেন? আপনি যেন প্রার্থনা যখন করবে অন্তরাগারে, মানে আপনাদের সমস্ত চিন্তা ভাবনা যেন অন্তর্মুখী হয়, তাহলেই কিন্তু সেই প্রার্থনা উত্তর পাওয়া যায়। আমরা যদি প্রার্থনা করি, আমরা এক এক সময় প্রার্থনা করি মন্দিরে, তাই না? মন্দিরে গিয়ে প্রার্থনা, সেটাও বাইবেল আমাদের শেখায়। আমাদের প্রার্থনা আমরা মন্দিরে গিয়ে করি। সবাই, বিভিন্ন মানুষ, বিভিন্ন বিশ্বাসী মানুষ বিভিন্ন স্থানে গিয়ে তারা মন্দিরে গিয়ে প্রার্থনা করে। বাইবেল আমাদের শেখায় প্রথম রাজাবলী, সেখানে 8 অধ্যায়, আমরা যদি 22 থেকে আমরা দেখি, প্রথম রাজাবলী সেখানে 8 অধ্যায় 22 পদ, আমরা 22 থেকে কন্টিনিউ 53 পর্যন্ত পড়তে পারি। সেখানে অনেক ঘটনা আছে, আমি বেশি পড়তে চাই না। আমি প্রথম রাজাবলী আপনাদের কাছে খুলতে চাই, এই জন্য যাতে আপনি ঈশ্বরের বাক্যটা ভালো করে বুঝতে পারেন। আমি প্রথম রাজাবলী, আর সেখানে আমি পড়ছি প্রথম রাজাবলী, আমরা দেখবো সেখানে 8 অধ্যায় খুলি, 8 অধ্যায় 22 থেকে। হ্যাঁ, প্রথম রাজাবলী 8 অধ্যায় 22 থেকে আমি পড়ছি। কি বলছে? প্রথম রাজাবলী 8 অধ্যায় 22 থেকে। পরে সলোমন সমস্ত ইসরায়েলের সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদীর সম্মুখে দাঁড়াইয়া স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করিলেন, আর তিনি কহিলেন, হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে তোমার তুল্য ঈশ্বর নাই। সর্বান্তঃকরণে যারা তোমার সাক্ষাতে চলে, তোমার সেই দাসের পক্ষে তুমি নিয়ম ও দয়া
পালন করিয়া থাকো। এইখানে রাজা সলোমনের তার মন্দিরে গিয়ে প্রার্থনা তিনি করেছেন। আপনি 53 পর্যন্ত পড়বেন। আমরা খুললাম প্রথম রাজাবলী 8 অধ্যায় 22 থেকে 53 আমি 24 পর্যন্ত পড়লাম। আপনি 53 মতো পড়বেন। এইখানে সলোমন তার মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিল প্রভুর কাছে। তাহলে দেখুন আমরা কি শিখলাম। আমরা প্রথমে আবার রিপিট করছি। প্রথমে কি শিখলাম? আমাদের প্রার্থনা 4টে স্টেপ। প্রথম প্রণিপাত, দ্বিতীয় বিনতি, তৃতীয় অনুনয় এবং তৃতীয় ধন্যবাদ এবং চতুর্থ অনুনয়। এই বিষয়ে আমরা প্রার্থনা করতে পারি। তারপরে কি বলছে? প্রার্থনা আমরা কোন জায়গায় করব? প্রার্থনা আমরা বিভিন্ন সর্বস্থানে করব। প্রার্থনা আমরা অন্তর্মুখী, মানে যখন আমি প্রার্থনা করবো যেন আমার চিন্তা ভাবনা যেন অন্তর্মুখী হতে পারে প্রার্থনা। তৃতীয় বলছে প্রার্থনা আমরা মন্দিরে গিয়ে, যেরকম সলোমন তার মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে, তাই এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা সেই মন্দিরে গিয়েও করতে পারি। তাই আজকে ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত। আজকে মুসলিম সম্প্রদায় দেখি তাদের একটা নিয়ম আছে, কি তারা 5 দফা নামাজ পড়ে, তাই না? জিউসরা তাদের নিয়ম আছে, তারাও সেই 5 দফা প্রার্থনা করে। যারা হিন্দু আছে সকাল দুপুর রাত্রে তারাও প্রার্থনা করে। বিভিন্ন সম্প্রদায় তাদের একটা প্রার্থনার নিয়ম আছে, টাইম আছে, তাই না? বিভিন্ন জায়গায় যখন এই টাইমের থেকে এই টাইমে সন্ধ্যা আরতি হবে, এই টাইম থেকে এই টাইমে রাত্রির প্রার্থনা হবে, টাইম। কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন তাদের কিন্তু প্রার্থনার কোনো টাইম নেই। প্রভু কিন্তু সেই 5 দফার আপনাকে টাইম দেয়নি। প্রভু বলছেন সর্বসময় তুমি প্রার্থনা করো। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যারা আছেন আমাদের কিছু ঈশ্বর আমাদের বারে করে বলছে প্রার্থনার কোনো টাইম টেবিল হয় না, প্রার্থনার কোনো টাইম দেখে প্রার্থনা। বাইবেল আমাদের শেখায় প্রার্থনা সর্বক্ষণ আমরা করতে পারি, সর্বদা করতে পারি। আর সেখানে বাইবেল আমাদের কোথায় বলে? লুক তার 18 অধ্যায় 1 পদে যদি দেখি, আর সেখানে আমরা দেখব প্রার্থনা সর্বদা। আমরা খুঁড়ি লুক 18 অধ্যায়, আমরা খুঁড়ি লুক 18 অধ্যায়, ঈশ্বরের বাক্য দেখব। লুক 18 অধ্যায় আমরা খুলবো, 18 অধ্যায় 10 পদ। লুক 18:10 বলছে, 2 ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মদারে গেলেন, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়ায় আপন রূপে এইরূপ কহিলেন, হে ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ করি যে আমি অন্য সকলের লোকেদের উপদ্রবে নয়। এইখানে ফরিসি এবং করগ্রাহী দুজনের প্রার্থনা বলছেন। এখানে ঈশ্বরের বাক্য আমাদের শোনাচ্ছে। লুক 18 অধ্যায় 1 পদ, 18 অধ্যায় 1 পদে আমরা যদি দেখি, আমরা লুক তার 18 অধ্যায় 1 পদে বলছে, আর তিনি তাদেরকে এইভাবে দৃষ্টান্ত করিলেন যে আমাদের প্রার্থনায় আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তাহলে এইখানে প্রার্থনার স্পেসিফিক কোনো টাইম নেই। এইখানে বাইবেল লুক তার 18 অধ্যায় 1 পদে বলছে সর্বদা প্রার্থনা। তাই বাইবেল বলছে তাদের সর্বদা প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তাই বাইবেল আমাদের শেখায় প্রার্থনা সর্বদা। হালেলুয়া। তাহলে দেখুন, মুসলিমরা সব সম্প্রদায়ের একটা টাইম আছে প্রার্থনার সময়, কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন তাদের কোনো টাইম টেবিল নেই, সর্বদা আপনি প্রভুর সঙ্গে কথা বলতে পারেন। হালেলুয়া। এইটাই আমাদের সব থেকে বড় পাওনা। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের শেখান সর্বদা যেন প্রার্থনা করতে পারি। তাই আজকে যারা আছেন
আমরা আরো তার রেফারেন্স যদি আমরা দেখা যায়, আমরা যদি প্রথম থিসসলুনিকীয় আমরা যদি দেখি, প্রথম থিসসলুনিকীয় 5:17 আমরা যদি দেখি, প্রথম থিসসলুনিকীয় বাইবেল আমাদের দেখুন, প্রথম থিসসলুনিকীয় আমরা খুলি, প্রথম থিসসলুনিকীয় তার আমি পড়ছি আপনাদের একটা বাক্য, প্রথম থিসসলুনিকীয় 5:17 কি বলছে? 5:17 বলছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। তাহলে ঈশ্বর আমাদেরকে কি বলছে? অবিরত প্রার্থনা করতে। কোনো মানে 6 বার, 5 বার, 10 বার বা 2 বার বা 3 বার কোনো টাইম নেই। এইখানে বাইবেল আমাদের শেখায় আমরা সর্বদা প্রার্থনা করতে পারি। তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বর কিন্তু আপনাকে শেখাচ্ছেন যেন আমরা সর্বদা প্রভুর প্রার্থনা করতে পারি, প্রভুর ধন্যবাদ করতে পারি। ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা এই বাক্য আপনারা শুনছেন। ঈশ্বরে আমাদের অনেক কিছু শেখায়, আমরা যেন প্রার্থনা কিভাবে, প্রার্থনা সর্বদা। কোন সময় রাজা দাউদ গীতসংহিতাতে বিভিন্ন জায়গাতে তিনি বলছে প্রভাতে, প্রভাতে। কেন প্রভাতে বলেছে? প্রভাতে বলেছে, আমরা বিলাপেও যদি দেখি, বিলাপ গীতে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, সকালে। সকালে প্রত্যেকটা মাইন্ডের, মানুষের মাইন্ড ফ্রেশ থাকে। ঈশ্বর আমাদের প্রার্থনা তিনি বলছেন প্রভাতে। আমি আবার বলছি, প্রার্থনা তো সর্বদা আপনি করবেন, কিন্তু আমাদের বিভিন্ন মানুষ তাদের যারা তাদের উক্তি যারা লিখেছেন, আমরা দাউদের উক্তি দেখলাম, যদি 5:3 দেখেন, দাউদও কিন্তু বলছেন প্রভাতে। কি বলছেন? প্রভাতে। কেননা অনেক মানুষের জীবন অনেক রকমও হয়, কিন্তু আমি দাউদের কথা আমি আপনাদের যদি বলি, 5 অধ্যায় সেখানে 3 পদ, 5:3 বলছে, সদাপ্রভুর প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাইয়া থাকি। তাহলে দেখুন, রাজা দাউদ তিনি তার একটা নির্দিষ্ট সময় বেছে নিয়েছেন, প্রভু আমি প্রভাতে, সকালে আমি আমার প্রার্থনা সাজিয়ে তোমার কাছে বসে থাকি। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানছেন, দেখছেন। আপনি যতজন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভুর কাছে আপনি কি এইভাবে প্রার্থনা সাজান? ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন, যেন সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি ধন্যবাদ দিতে পারেন, প্রার্থনা করতে পারেন, প্রভু এই আমি। আপনি প্রার্থনা করতে পারেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, ঈশ্বরের বাক্য শুনছেন, এটা আপনার জীবনে একটা অপরচুনিটি। ঈশ্বর শেখান যেন আমরা সর্বদা প্রার্থনা করতে পারি প্রভাতে। কেননা প্রভাতের প্রার্থনা হচ্ছে মাইন্ড ফ্রেশ থাকে। অনেক মানুষের সকালবেলা পরেই বিভিন্ন রকমের কাজে ব্যস্ত হয়ে যায়, ডিস্টার্ব মাইন্ড থাকে। এই জন্য প্রভাতে প্রার্থনা তিনি আমাদেরকে শেখাতে চান। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের বারে বারে করে ধন্যবাদ দিই, যাতে আপনি এইভাবে প্রভুর কাছে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমি আফটার মর্নিং আমি তোমার কাছে প্রার্থনা করব, আমি তোমায় ধন্যবাদ করব, আমি তোমার প্রশংসা মহিমা কীর্তন করব। তাই আজকে যারা আছে, আপনি কি প্রভুর কাছে প্রার্থনা করবেন? আজকে যে তারা সেখানে হাঁটু গেড়ে তারা প্রার্থনা করেছে, আপনি কি প্রভুর কাছে আজকে হাঁটু গাড়তে চান? যদি প্রভুর কাছে হাঁটু গাড়তে চান, যারা এই মুহূর্তে আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, কতজন আজকে হাঁটু গেড়ে আপনি প্রভুর কাছে প্রার্থনা করতে চান? প্রভু আপনার হৃদয় দেখছেন, প্রভু আপনাকে জানেন। যারা এই মুহূর্তে আছে, আপনি কি সত্যি প্রভুর কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করতে চান? প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্রত্ব শক্তি দাও। যখন আপনি প্রভুর কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করবেন, ঈশ্বর কিন্তু
আপনার জীবনে দরজা তিনি খুলে দেবেন। যারা আছেন প্রভুর কাছে বলুন, প্রভু আমি চাই প্রভু চাই প্রভু তোমায় ধন্যবাদ করি। আজকে যারা আছেন এই মুহূর্তে প্রভুকে এই কথা বলতে পারেন, প্রভু আমি তোমার কাছে এসেছি, তুমি তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও। আজকে যারা আছে আপনি কি প্রভুর কাছে বসে প্রার্থনা করতে চান? হ্যাঁ প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করতে চাই, তোমার অনুগ্রহ এবং তোমার পবিত্র আত্মা আমাকে ভরিয়ে দাও। যতজন আছেন ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, তাই আসুন আমরা নিজেকে ডেডিকেট করব। সকলে চোখ বন্ধ করি, আপনি কারো দিকে তাকাবেন না, আপনি প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি তোমার কাছে এসেছি। যতজন আছেন, যতজন প্রভুর সান্নিধ্যে আছেন, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যতজন এসেন আসুন আপনি চোখ বন্ধ করুন, প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি তোমার আত্মার চাই। तू वो खुदा नहीं मुझको दर्द देकर खुश हो जाए, तू वो पिता नहीं मुझको आंसू देकर चैन से सो जाए। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊं तो तू भी रोता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। ও জিসাস, প্রভু আজকে প্রত্যেকজন তোমার কাছে এসে, প্রত্যেকজন তারা তোমার কাছে প্রার্থনা নিয়ে এসছে। প্রভু তুমি দয়া করো, প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। প্রভু প্রত্যেকজনকে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো, প্রত্যেকজনের প্রার্থনা তুমি উত্তর দাও প্রভু, তুমি দয়া করো প্রত্যেকজনকে, প্রভু তুমি দয়া করো। चोट मुझको लगे दर्द तुझको होता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। हाथों को थाम कर मुझको चलाता है, अपनी बाहों में तुझको उठाता है, अपनी बाहों में हरदम उठाता है। अब्बा खुदा
अब्बा पिता तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा पिता तू है मेरा। वो आसमानी बाप प्रभु तुम्हें प्रत्येक जिसने जन आपकी के स्पर्श करो अपने इकलौते को भी दे दिया, जीसस। वो इस दुनियावी प्रभु बाप তুমি से দয়া করো প্রত্যেক कहीं ज्यादा জনকে। आपसे प्यार करता है। আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু যিশু। যারা অসুস্থ ব্যক্তি আছে প্রভু তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, তোমার সুস্থতা ভরিয়ে দাও প্রভু। आवाज़ें तू दोहराता है, सांस लेने के पहले तू हाजिर होता है, सांस लेने के पहले तू हाजिर होता है। हाथ भर के मेरी रक्षा तू करता है, अपनी निगाहों में हर गम तू रखता है, अपनी बाहों में हर दम तू रखता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा खुदा। Yes, প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। আপনাকে ঈশ্বর এই মুহূর্তে স্পর্শ করছে। যতজন এই প্রভুর কাছে কাঁদছে, যতজন প্রভুর কাছে চোখের জল ফেলছে, আজকে যারা এই মুহূর্তে সিকনেস আছে, যারা অসুস্থ আছে, প্রভু যিশু আপনাকে স্পর্শ করছেন। ও জিসাস তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো রাইট নাও প্রভু। তোমার সুস্থতা এই মুহূর্তে আছে প্রভু, তুমি দয়া করছো প্রভু। ও প্রভু যিশুর নামে, যিশুর নামে তুমি স্পর্শ করছো প্রভু। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যারা অসুস্থ আছেন আপনি আমরা সেই জায়গায় হাত রাখুন। যারা অসুস্থ আছেন রাইট নাও প্রভু আপনাকে স্পর্শ করতে চান। ইউ আর দ্য হিলার, বি হিলড জিসাস নেম। ওরে বাবা বা শেখেনে লাবা রিবা থুড়া বা হন্দারা ওই শেখেনে লাবা। এভরি স্যাটান পাওয়ার ইজ দ্য রিমুভ জিসাস নেম। Every sickness power is the remove Jesus name প্রভু। ও জিসাস, ও প্রভু তুমি দয়া করো, দয়া করো প্রভু। যাদের চোখের প্রবলেম আপনি ঈশ্বর স্পর্শ করছেন। ইয়েস জিসাস, ঈশ্বর প্রভু যিশু আপনার চোখকে স্পর্শ করছেন। বি হিলড প্রভু। সুস্থতা এই মুহূর্তে আপনার জীবনে আসছে, আপনি বিশ্বাস করুন ঈশ্বর অলৌকিক কাজ। যারা প্রভু এই মুহূর্তে প্রভু মাইগ্রেন পেনে ভুগছেন রাইট নাও প্রভু যিশু আপনাকে সুস্থ করছেন। আপনি যারা মাইগ্রেনে ভুগছেন আপনি প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন, বিনতি সহকারে প্রার্থনা করুন। প্রভু আপনার মাইগ্রেন শরীর থেকে, পরিবার থেকে প্রভু যিশুর নামে রিমুভ। Thank you, Jesus, the Holy Spirit. Every migraine pain is the removed Jesus name, প্রভু। ও রাব্বা শেখেরে লাবা প্রভু তুমি স্পর্শ করছো প্রভু। ও প্রভু যাদের প্রভু লোন আছে রাইট নাও আপনি প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন। যারা লোনে আছেন আপনি লোন শোধ করতে পারছেন না, আপনি প্রভু আপনার হৃদয় চায়। প্রভুকে বলুন প্রভু এই আমি ভুল করেছি প্রভু, লোন করেছি। যারা লোন করেছেন আপনি প্রভুর কাছে বসুন হাঁটু গেড়ে, প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন। আপনার লোন প্রভু মুকুব
মুভ করে দেবেন যিশুর নামে। প্রভু তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। প্রভু তুমি দয়া করো যারা এই মুহূর্তে আছেন, প্রভু যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। ও লর্ড, তুমি এই মুহূর্তে তুমি স্পর্শ করছো প্রভু। ও জিসাস, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু, প্রভু আর প্রভু আপনাকে স্পর্শ করছেন রাইট নাও। হালেলুয়া। রাবা শেখে নেলাবা, ও বাবা মা সারালা বি খারালাবা। ইয়েস, যাদের হাঁটুর পেন আছে রাইট নাও, আপনি হাতে হাত রাখুন আর এক হাত প্রভুর কাছে দিন। আপনি যারা হাঁটুতে পেন আছে রাইট নাও, প্রভু আপনাকে স্পর্শ করছেন। ইয়েস প্রভু, প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য হইলাম। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য হইলাম। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য হইলাম। বি হিল। প্রভু সুস্থতা আপনাকে স্পর্শ করছেন প্রভু। ইয়েস প্রভু, থ্যাংক ইউ জিসাস। আপনার হাঁটুর পেন, হাঁটুর ব্যথা প্রভু যিশুর নামে চলে যাচ্ছেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যাদের হাঁটুর ব্যথা চলে গেছে আপনি হাঁটু গেলে বসে প্রভুর ধন্যবাদ করুন, ধন্যবাদ করুন। ইয়েস প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছো প্রভু। ইয়েস, থ্যাংক ইউ জিসাস, 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 থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। ও লর্ড, প্রভু তুমি দয়া করো প্রভু। ও জিসাস, ও জিসাস। यस राला बाबा बा शेखे रेला बाबा बा। और जो मुझको लगे तेरे तुझको होता है, मेरे आंसू की पहले तेरा आंसू बहता है, मेरे आंसू की पहले तेरा आंसू बहता है। यस, সকলে হাত তুলে দিন। हाथों को थाम कर मुझको चलाता है, अपनी बाहों में मुझको बुलाता है, अपनी बाहों में हर दिल उठाता है। अब्बा खुदा तू है मेरा, সকলে মুখ খুলে বলুন, আব্বা পিতা तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। यस यस, যারা বিছানায় শুয়ে আছেন, যারা বিছানায় শুয়ে আছেন বিশ্বাস করুন, যারা প্যারালাইসিস প্রভু আপনাকে স্পর্শ করছেন, যারা প্যারালাইসিস ঈশ্বর আপনাকে স্পর্শ করছেন। হালেলুয়া। যারা প্যারালাইসিস প্রভু যিশুর নামে উঠে দাঁড়ান। হালেলুয়া। প্রভু গেট আপ জিসাস নেম, প্রভু যিশুর নামে উঠে দাঁড়ান। ও প্রভু তুমি ধন্যবাদ দি প্রভু। ইয়েস প্রভু যিশুর নামে গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ। হাত ধরে তুলুন তাকে যে প্যারালাইসিস আছে। সিস্টার এবং ব্রাদার, যদি আপনার পরিবারে কেউ প্যারালাইসিস আছে আপনি হাত ধরে তুলুন। ঈশ্বর স্পর্শ করছেন, ঈশ্বর আপনার পরিবারে সেই মানুষকে সুস্থ করছেন প্রভু যিশু। বি হিল জিসাস নেম। প্রভু তুমি স্পর্শ করো প্রভু। ও রাব্বাই শেখে রে বাবা বাবা। ও জিসাস, জিসাস। প্রভু তুমি স্পর্শ করছো প্রভু, তুমি তুলে দাঁড় করো প্রভু। ও জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। ইয়েস ইয়েস জিসাস, ইয়েস লর্ড। গেট আপ জিসাস নেম। প্রভু যিশুর নামে উঠে দাঁড়াও। ইজ দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট, পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট। প্রভু যিশুর নামে দাঁড়াও প্রভু। ও জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ। ও জিসাস, ও প্রভু তুমি দয়া করো প্রভু। ইয়েস প্রভু, প্রভু তুমি স্পর্শ করছো প্রত্যেক জনকে প্রভু। ইয়েস জিসাস, ইয়েস লর্ড, ইয়েস প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যিশু। ইয়েস 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 ইয়েস। তুলুন তুলুন, প্রভু যিশুর নামে ধন্যবাদ করুন। तू दौड़ाता है सांस लेने के पहले, तू हाजिर होता है
सांस लेने के पहले तू हाजिर होता है। रक्षा तू करता है अपनी राहों में, हरदम तू रखता है अपनी मानाओं में, हरदम तू रखता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा खुदा तू है मेरा। और अवश्य के लावा रिमा थोड़ा बा अंदर अवश्य के लावा। ओ जीसस प्रभु এই মুহূর্তে তোমায় ধন্যবাদ 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 প্রভু। প্রভু যারা প্রভু বিজনেসে ডাউন আছে রাইট নাও প্রভু আপনাকে বলছেন আপনি প্রার্থনা করুন, আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করুন যাদের বিজনেস ডাউন যাচ্ছে প্রভু আপনাকে স্পর্শ করছেন রাইট নাও। ও প্রভু তুমি দয়া করো প্রভু, দয়া করো দয়া করো দয়া করো দয়া করো দয়া করো প্রভু। আজকে যাদের জন্মদিন আছে প্রভু যিশু স্পর্শ করেছেন তাদেরকে, যাদের অ্যানিভার্সারি আছে প্রভু স্পর্শ করো প্রভু যিশুর নামে। যারা প্রভু তাদের পরিবারকে হারিয়েছে আজকের দিনে প্রভু তোমার সান্ত্বনা ভরিয়ে দাও প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। ও থ্যাংক ইউ জিসাস প্রভু তুমি ধন্যবাদ 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 প্রভু যিশু। হালেলুয়া হালেলুয়া প্রভু তোমায় ধন্যবাদ ধন্যবাদ। আপনি মুখ খুলে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন প্রভু যিশুকে, ধন্যবাদ দিন প্রভু যিশু। ও যিশু তোমায় ধন্যবাদ, তোমায় ধন্যবাদ 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 প্রভু। তুমি আমাদেরকে স্পর্শ করেছো প্রভু, তুমি ধন্যবাদ দিন প্রভু। তুমি তোমার আত্মার চালনা দিয়েছো প্রত্যেকজনকে, তোমার অনুগ্রহ ভরিয়েছো প্রত্যেকজনকে। তুমি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার বরদান দিয়েছো প্রভু। আজকে প্রত্যেকজনের প্রার্থনা তুমি শুনছো, কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি হাঁটু গেড়ে প্রভুর কাছে প্রার্থনা করো। ঈশ্বর তোমার চোখের জলকে দেখছেন, ঈশ্বর আপনার হৃদয়ের দুঃখকে জানেন, ঈশ্বর আপনার সমস্যাকে জানেন, কেননা আপনি আব্বা পিতা প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন। ইয়েস জিসাস প্রভু তুমি সাহায্য করো প্রভু। তোমায় ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। चोट मुझको लगे दर्द तुझको होता है, अपने आंसू के पहले तेरा आंसू बहता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। हाथों को थाम कर मुझको चलाता है, अपनी बाहों में मुझको उठाता है, अपनी बाहों में हरदम उठाता है। ও জিসাস अब्बा खुदा तू है मेरा, আজকে যে সমস্ত বাড়ি প্রত্যেকটা ঘরকে প্রত্যেকটা অঞ্চলকে যে প্রভু শয়তানের শক্তি আছে, যারা ক্ষতি করতে চায়, যারা তন্ত্রমন্ত্র শক্তি করতে চায়, যারা ইউজ ক্র্যাপ করতে চায়, তাদের সেই শক্তিকে বেঁধে আগুনে নিক্ষিপ্ত করছে প্রভু যিশুর নামে। প্রত্যেকটা বিশ্বাসীকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, প্রত্যেকটা বাড়িকে যিশুর রক্তে বন্ধন করছি, প্রত্যেকটা ফ্যামিলিকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, প্রত্যেকটা অঞ্চলকে যিশুর রক্তে বন্ধন করছি, প্রত্যেকটা সন্তানকে আমি যিশুর নামে বন্ধন করছি, প্রত্যেকটা বাড়ির সদস্যকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। রাত্রিতে অগ্নিস্তম্ভ, দিনেতে মেঘস্তম্ভ, আপনার বাড়িগুলোকে আমি বাঁধছি যিশুর নামে। যিশুর নামে মতি 8:8 অনুসারে কোনো শক্তি, কোনো ব্যাড স্পিরিট আপনার পরিবারে ঢুকতে পারবে না। সে যতই ক্ষতি করবার চেষ্টা করুক, আজকে কোনো ক্ষতি কোনো কেউ করতে পারবে না। আপনি যিশুর রক্তে আপনাকে বাধা হলো আজকে পরিবারকে। মতি 8:8 অনুসারে প্রভু যিশুর রক্তে বন্ধন করলাম, প্রভু যিশুর আগুনে বন্ধন করলাম আপনার পরিবার, আপনার ফ্যামিলিকে প্রভু যিশুর নামে। ইয়েস লর্ড প্রভু
তোমায় ধন্যবাদ। ধন্যবাদ দি প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো প্রভু। ইয়েস জিসাস, ও প্রভু, থ্যাংক ইউ জিসাস। रक्षा तू करता है अपनी बाहों में हरदम तू Oh Jesus, hallelujah, Prabhu. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. Rabba shekere laba. Ribatura ba andara bika laba shekere laba. Yes. Oh, Rabba shara laba shekere laba. Ribatura ba andara ba shekere laba. Oh Jesus, তোমায় ধন্যবাদ। ধন্যবাদ, আপনি প্রার্থনা করতে থাকুন। যত প্রার্থনা করুন, ঈশ্বর আপনার অনুকূল কাজ করছে। Yes. Fire of the Holy Spirit. Receive the Holy Spirit. Oh Jesus. Receive. Blessing receive. Receive the power of the Holy Spirit. Receive. Thank you, Jesus, the Holy Spirit. Oh Jesus. Oh Rabba shekere laba baba baba. Ribatura ba andara vai shekere laba. Receive the Holy Spirit, Prabhu. Thank you, Jesus. Oh Rabba ba shekere laba. Ribatura ba andara ba. Oh Jesus. Oh Rabba shekere laba. Ribatura ba andara ba shekere laba. Oh Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. প্রভু তোমায় ধন্যবাদ। ধন্যবাদ দিন, আপনি ধন্যবাদ দিন। Yes, open, brother, sister, open the mouth. আপনি মুখ খুলে ধন্যবাদ দিন। Thank you, Jesus. Thank you, Jesus. প্রভু তোমায় ধন্যবাদ। প্রভু যিশু তোমায় ধন্যবাদ যে জীবিত আছি। প্রভু যিশু তোমায় ধন্যবাদ যে এখনো তোমার মহিমা কীর্তন করছি। ধন্যবাদ দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভালো আছে। ধন্যবাদ দিয়ে আমাদের কলকাতা ভালো আছে। ধন্যবাদ দিয়ে প্রভু আমাদের ইন্ডিয়া ভালো আছে। ধন্যবাদ দিয়ে আমাদের ওয়ার্ল্ড ভালো আছে। প্রত্যেকটা জনকে তুমি ভালো রেখেছো প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ দি প্রভু। ও প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ প্রভু যিশু। তুমি কত মহান ঈশ্বর। ও প্রভু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো। ইয়েস, থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Yes, প্রভু তোমায় ধন্যবাদ। Thank you, Jesus. Hallelujah, প্রভু। Thank you, Jesus. Thank you, প্রভু। তোমায় ধন্যবাদ প্রভু যিশু। তোমার নামে চাই। আমেন এবং আমেন। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধুত্বে রক্ষা করো। যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার অনুগ্রহ, দয়া কৃপা করুণা সে ভরিয়ে দাও। এখন থেকে অনন্তকাল বিরাজমান হোক প্রত্যেকটা বিশ্বাসীর বর্গে। যতজন প্রভু আজকে এই অনলাইনে এসে প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণতা দাও। প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সবাই তোমার গৌরব প্রশংসা করতে। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা তাদের ঘর, প্রত্যেকটা সন্তান সন্ততি, হাজবেন্ড ওয়াইফ, প্রত্যেকজনকে, কাকা কাকিমা, যতজন রিলেটিভ আমি যিশুর রক্তে বন্ধন করছি, তাদের প্রতি তোমার শান্তি দ্বিতীয় আগমন পর্যন্ত সকলের উপরে একসঙ্গে বর্ত। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন এবং আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন। আমি দুজনকে সুযোগ দিতে চাই। অনেকজনের জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। যদি আপনি মনে হয় যে আমি ধন্যবাদ দিতে চাই, আপনি আসতে পারেন। আজকে আপনাদের কাছে একটা সুযোগ। অনেকজনের জীবনে ঈশ্বর কথা বলেছেন। ঈশ্বর যদি আজকে আপনার জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে,
আপনি ধন্যবাদ দিতে পারেন। কেউ আছেন? আমাদের নাম্বারে ফোন করতে পারেন। কেউ যদি ধন্যবাদ দিতে চান, এটা আপনাদের কাছে সুযোগ, কেননা ঈশ্বরের বাক্য বলছে তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে। আজকে অনেকজনের জীবনে ঈশ্বরের কাজ করেছে, আমি বিশ্বাস করি ঈশ্বরের পবিত্রতা স্পর্শ পেয়েছেন। যদি আপনি কোনো ধন্যবাদ দিতে চান, আপনি সুযোগ নিতে পারেন, সুযোগ নিতে পারেন। আমি সুযোগ দিতে চাই আপনাদেরকে। কেউ যদি আছেন, কেউ যদি চান ধন্যবাদ দিতে, আমাদের নম্বরে আপনি ফোন করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। হুম আমার পেটটার মধ্যে খুব কষ্ট হচ্ছিল, পেট যাচ্ছিল, একটা ভার ভার ভাব ছিল। Yes. আর যখন প্রার্থনা হতো তখন বলেছিলাম না পেট থেকে সেই ভার আস্তে আস্তে কমে গেল। Amen. Praise God. ধন্যবাদ দিই। Praise God. Thank you, তার Jesus. সাথে আমার হাঁটু একটা ব্যথা আছে, পায়ের যন্ত্রণা আছে, আমি কোনো সময় হাঁটু গেড়ে প্রার্থনা করতে পারি না, Yes. খুব কষ্ট হয়। Yes. কিন্তু আমি কন্টিনিউ একটা হাঁটু গেড়ে Oh, Jesus. Thank you, Holy Spirit. Praise God. Thank you, Jesus. Hallelujah. Hallelujah. Thank you. Thank you. Sister, continue হাঁটু গেড়ে প্রার্থনা করবেন, আর হাঁটু গেড়া বন্ধ করবেন না। আপনি যখনই বসবেন প্রভুর কাছে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করবেন। ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। থ্যাংক ইউ। প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, ইয়েস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রেজ গড। হালেলুয়া। হালেলুয়া। ইয়েস, থ্যাংক ইউ জিসাস। এনিওয়ান? আর কেউ? হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, বলুন। জয় যিশু। হ্যাঁ, আমি ধন্যবাদ দিই প্রভুকে। আমি কালকে থেকে অসুস্থ ছিলাম, Yes. আমার পায়ে ব্যথা ছিল, জ্বর, সর্দি, কাশি। আর সেই অবস্থায় আমি শুয়ে আমি প্রার্থনা শুনছিলাম। হুম। আর যখন আমি হাঁটুর উপরে বসেছি, আমি হাঁটু রাখতে পারি না, কিন্তু আমি হাঁটু রাখতে পেরেছি। Thank you, Holy Spirit. Praise God. Hallelujah. Jesus is the miracle. Thank you. Thank you. Praise God. Praise God. Thank you. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you. আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, এনিওয়ান, প্লিজ কাম। ঈশ্বর আপনার জীবনে ধন্যবাদ। আজকে আপনি ধন্যবাদ দিন যে ঈশ্বর আপনার জীবনে মিরাকেল কাজ করেছেন। থ্যাংক ইউ, হোলি স্পিরিট। থ্যাংক ইউ, লর্ড। গৌরব প্রভু যিশুর, মহিমা প্রভু যিশুর, প্রশংসা প্রভু যিশুর। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ, হোলি স্পিরিট। প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, লর্ড। থ্যাংক ইউ, জিসাস। প্রেজ গড। আর কেউ যদি ধন্যবাদ দিতে চান, ঈশ্বর আপনার জীবনে কাজ করেছেন। ঈশ্বর আপনার জীবনে কাজ করেছেন। যারা ভাষা বলতে পারেন না, আজকে অনেকজন ভাষা পেয়েছেন, টাংসে প্রার্থনা করতে পেরেছেন। অনেকজন ভাষা পেতেন না, আজকে আপনি টাংসে প্রার্থনা করতে পেরেছেন। এমনি যদি কেউ তাকে ধন্যবাদ দিতে চান, আর যদি কেউ আসতে চান, আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325 9433536699। এটা আপনি প্রভু যিশুকে ধন্যবাদ করছেন, কোনো মানুষকে নয়। আপনি জীবন্ত জাগ্রত প্রভু যিশুর কাছে ঈশ্বরের বাক্য বলছে আমরা ধন্যবাদ সহকারে প্রভুর কৃতজ্ঞতা ধন্যবাদ দেব। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, প্লিজ কাম। তারপরে আমরা শেষ করব। আমরা শেষের জায়গা, আমি ধন্যবাদের জন্য, কেননা অনেকজনের জীবনে ঈশ্বর কাজ করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ গড, প্রেজ গড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি ধন্যবাদ জানতে চাই। আমি প্রার্থনা জানিয়েছিলাম হ্যাঁ, তানজি জানা বলে একটি বাচ্চার জন্য। হ্যাঁ, শিশুটি এখন সুস্থ আছে, হসপিটালে ভর্তি ছিল। আচ্ছা, আজকে বাড়ি এসেছে, সুস্থ আছে, আগের থেকে অনেক সুস্থ আছে। প্রেজ গড। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্রেজ গড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, ইয়েস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রেজ গড। ঈশ্বর কাজ করেছেন, ঈশ্বর কাজ করেছেন। ইয়েস, মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, জীবিতরা ধন্যবাদ দেন। যদি আপনি জীবিত থাকেন প্রভুতে, যদি প্রভুতে জীবিত আছেন, তাহলে ধন্যবাদ দিন। প্রেজ গড। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। ইয়েস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Oh, thank you, Jesus. Hallelujah. Praise God. Praise God. Praise the Lord. Thank you, Jesus. Hallelujah. ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি নিজেও আপনাদের জন্য আমি প্রার্থনা করছিলাম।
আর আমার কালকের সকাল থেকে আমার দু চোখ টকটকে জবা ফুলের মতো লাল ছিল। সেই অবস্থায় আমি গেছিলাম সেই আমাদের অনেক দূরে কবরডাঙ্গা ছাড়িয়ে নেপালগঞ্জের দিকে আমি গেছিলাম, সবার নিয়েছিলাম, নেবার পর আমার চোখ লাল ছিল। কিন্তু যখন আমি এখানে বসে আপনাদের জন্য প্রার্থনা করছিলাম, সুস্থতা প্রার্থনা করছিলাম, আপনাদের জন্য প্রার্থনা করতে করতে আমিও ঈশ্বরের নামে, যিশুর নামে সুস্থ হয়ে গেছেন। আমি ধন্যবাদ দিই, আমার দু চোখ পুরো সাদা হয়ে গেছে। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি মহান ঈশ্বর। আমি প্রার্থনা করছিলাম, প্রভু তুমি তোমার মিরাকেল দেখাও, আর তিনি আমাকে সুস্থ করেছে। আপনাদের কাছে যখন প্রার্থনা করেছিলাম আমি ধন্যবাদ দিই, আমার দুটো চোখ লাল ছিল, আর প্রভু যিশুর নামে প্রার্থনা করতে করতে প্রভু যিশু তিনি আমাকেও সুস্থ করে দিয়েছেন। প্রেজ গড, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, থ্যাংক ইউ। আর প্রভু ধন্যবাদ করি, ধন্যবাদ, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। ও প্রেজ গড, হালেলুয়া, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, 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 হালেলুয়া। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান আপনি দিতে পারেন। তারপর আমরা থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেজ গড। ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা ধন্যবাদ দিয়েছেন। আর সত্যি আমি বিশ্বাস করি অনেকজনের জীবনে ঈশ্বর কাজ করেছেন, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা আগামীকাল আমরা আসবো এবং প্রভুর গৌরব প্রশংসা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু, প্রাইজ দ্য লর্ড।